রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের এই ছোট্ট শ্রুতি নাটক কাদম্বরী কথা। চন্দননগরের গোন্দলপাতার গঙ্গার ধারে মোরাম সাহেবের বাগান বাড়ি রাজপ্রাসাদ তুল্য। বর্তমানে এখানে সস্ত্রীক বসবাস করতে এসেছেন জ্যোতিরেন্দ্রনাথ। আকাশে এখন রঙের দুটি, অস্ত যাচ্ছেন সূর্যদেব। গঙ্গার বুকে এখন নেমে এসেছে সহস্র রেখা। পাল তোলা চলমান নৌকাগুলি সেই অপরূপ আলোয় মায়াময় রূপ ধরেছে। কোনো কলকোলাহল নেই, কান পাতলেই যেন শোনা যায় প্রকৃতির নিস্তব্ধ সঙ্গীত। বাগানে সাজানো রয়েছে বেতের গোল টেবিল ও কয়েকটা চেয়ার। একটা চেয়ারে বসে আছেন জ্যোতিরেন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী। ইনি সাধারণ নারীদের তুলনায় বেশ লম্বা, গাঢ় ভ্রু, বড় বড় অক্ষিপক্ষ। এর সঙ্গে তুলনা চলে কোনো গ্রিক দেবীর। বাড়ির অনেকে তাকে নতুন বৌঠান বলে ডাকে। মাথার চুল সামনের দিকে পাতা কাটা, পরনে ঘটি হাতা ব্লাউজ ও সাদা সিল্কের শাড়ি। চা পান করতে করতে একটা কবিতা পড়ছিলেন। চমক ভাঙল ভানুর আগমনে। অনন্ত এই আকাশের কলি টলমল মেঘের মাঝার, এইখানে বাঁধিয়াছি ঘর তোর তরে কবিতা আমার। বৌঠান, আমায় ডাকছিলে? কি গো, দুপুর থেকে তুমি নিরুদ্দেশ, এত কি লিখছো? যা লিখেছি তার চেয়ে না লিখেছি অনেক বেশি। আর সে না লেখাটাই বোধ হয় আসল কবিতা। আকাশে দেখো কেমন সোনার রঙের ছড়াছড়ি, যেন মহাকাল মেতেছে স্বর্ণহরি খেলায়। নতুন বৌঠান, দেখো দেখো, সূর্য অদৃশ্য, তবু তার কত রং, কত বিভা। দূর থেকে কোথাও ভেসে আসছে আজানের সুর আর মন্দিরের ঘণ্টার ধ্বনি। ভানু, ওই গানটা করো তো, এ কি সুন্দর শোভা। ওটা তো ইমন ভূপালী কাওয়ালি। আমি ওটাই শুনতে চাই ভানু। কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে কি মুখ হেরিয়ে আজি মোর ধরে আইল হৃদয়না, এ কি সুন্দর শোভা। আকাশে সোনার আভা মিলিয়ে গেল একটু একটু করে। অন্ধকারের পর্দা সব ঢেকে দেবার আগে চাঁদ ছড়িয়ে দিল তরল রূপোর মতো জ্যোৎস্না। তিনজনে একসঙ্গে থাকলে কত গান হয়, গানের পর গান। সুরের তরঙ্গে বেজে ওঠে আনন্দের ঢেউ। জ্যোতিদাদাকে মাঝে মাঝে কাজের জন্য বাইরে যেতে হয়। সেই সময় নতুন বৌঠান আর রবি, এই দুজনেই দুজনার সঙ্গী। পরস্পরের জন্য তৈরি হয় অফুরান গল্প। সময় ওদের হাতের তালু দিয়ে অলক্ষ্যে চলে যায় বালির মতো। চন্দননগরের মোরাম সাহেবের এই বাড়িতে এসেছিল শীতের শুরুতেই। ক্রমে বসন্ত গ্রীষ্ম পেরিয়ে গেল। আকাশে জমছে মেঘ। রবিও নতুন বৌঠান নিবিড়ভাবে জীবনের গল্প তৈরি করে, কথা কয়।
একদিন দমকা হাওয়ায় সব কিছু এলোমেলো হয়ে যায়, চতুর্দিকে প্রকৃতির আঁচল। তখন তার মধ্যে হাত ধরাধরি করে দুটি বিশুদ্ধ যুবক যুবতী। তাদের বুক কাঁপে বজ্রপাতের শব্দে, তবু কি মধুর সেই ভয়। নতুন বৌঠান, শুনেছ শুনেছ, ওই ত্রিপুরার মহারাজ আমার ভগ্ন হৃদয় বইটি খুব পছন্দ করেছেন। ওরা অনেক ভালো ভালো কথা বলে গেছেন। কি গো, তুমি খুশি হওনি? কেন খুশি হব না ভাই? তোমার মান বাড়লে আমাদের সকলেরই আনন্দ হয়। ভগ্ন হৃদয় বইখানি তো তোমারই, এ সম্মান তো তোমারও। আরো আরো কত কি যে দিয়ে গেল, কি গো দেখবে না? ঠিক আছে, দেখবো ক্ষণ। নতুন বৌঠান, তুমি এমন করে কথা বলছো কেন? আমার সব লেখা আমি তো তোমাকেই প্রথম শোনাই, তোমাকেই উৎসর্গ করি। ভগ্ন হৃদয়ের সব কবিতা তো তোমারই জন্য। তুমি ভগ্ন হৃদয়ের উপহার শ্রীমতী হেকে লিখেছ কেন? ওরকম কি কেউ লেখে? ও তো শুধু তোমার জন্য, আর কেউ বুঝবে না, শুধু তুমি আর আমি বুঝবো। তুমি আমার হেমাঙ্গিনী, তুমি আমার হেকেটি। এই লেখাগুলো তুমি আর আমি একরকম করে পড়বো, আর অন্যরা পড়বে অন্যরকম করে। আহা, কি বুদ্ধি! অলিক বাবু নাটকে তুমি অলিক আর আমি হেমাঙ্গিনী সেজেছিলাম, তা বুঝি অন্যেরা জানে না? তুমি যে আমাকে ওই গ্রিক দেবী হেকেটি বলে ডাকো, তাও অন্যেরা জানে। জানুক কে, বুঝুক কে, যে যা খুশি বুঝুক কে। আমার ইচ্ছে হয়েছে তাই লিখেছি। আহা, বাবুর ইচ্ছে হয়েছে বলি, লোকে কি ভাববে? লোকে কি ভাববে? ভাবনা কাহারে বলে বৌঠান, যাতনা কাহারে বলে। শুধু যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, ওগো ভালোবাসা কারে কয়। এই নতুন বৌঠান, আজ না আমাকে একবার কলকাতা যেতে হবে। কেন কলকাতায় যেতে হবে কেন? না না, ওখানে যেতে হবে না। আহা, যেতে যে হবে, কথা দিয়েছি। ওই রাজনারায়ণ বসুর মেয়ে লীলাবতীর বিয়ে, আর সেই বিয়ের জন্য আমাকে ছখানি গান লিখে দিতে বলেছিলেন। কয়েকজনকে গিয়ে দুটো গান আমায় শিখিয়ে দিয়ে আসতে হবে। আজ আজ আমার মনটা বড় উদাস হয়েছে ভানু। জানো, আমার সেই দিন মরে যেতে ইচ্ছে করছিল। আমরা তিনজন বাগানে চড়ুই ভাতি করবো বলে ঠিক করেছিলাম। তোমার জ্যোতি দাদা সকালবেলা না বলে কোথায় চলে গেল, আর তুমি সারা দিন ঘাড় গুজে বসে লিখেই চলেছ। এত বড় বাড়ি, বাগান, আর আমি একা একা। হে ভরা বাদর, মাহ ভাদর, শূন্য মন্দির। আমায় ক্ষমা করো নতুন বৌঠান, আমি লিখতে বসলেই সব যেমন কেমন উলট পালট হয়ে যায়। তোমার দেওয়া ভানুসিংহ ছদ্মনামে আমি ব্রজবুলিতে বেশ কয়েকটা লেখা লিখেছি, তুমি শুনবে? শুনবো ভানু, চলো তুমি আর আমি বাগানে ফুল কুড়োই। এত ফুল নিয়ে তুমি কি করবে নতুন বৌঠান? আহা, জানো না বুঝি, মালা গেঁথে একজনকে পরাবো। কাকে? তাই তো, কাকে? আজ তোমাকে গাছতলায় বসিয়ে গলায় মালা পরিয়ে রাজা সাজাবো। একটা বেশ খেলা হবে। ওরে বাবা, রাজা? তাহলে তো একটা একটা সিংহাসন দরকার। তাও আনানো যাবে। কিরকম সিংহাসন তোমার পছন্দ ভানু? হৃদয় সিংহাসনের চেয়ে ভালো সিংহাসন তো আর হতেই পারে না। ইস, শুধু কথার খেলা। আচ্ছা আচ্ছা, এই নাও নতুন বৌঠান, এই নাও বাদল দিনের প্রথম কদম ফুল। এটা মোটেই প্রথম কদম নয়, অনেক দিন কদম ফুটেছে। গাছ ভর্তি ফুল মশাই, গাছ ভর্তি ফুল। হ্যাঁ, তবু তো এটা আমার দেওয়া প্রথম কদম ফুল। নাও, তুমি নাও। আমাকে আমাকে তুমি একটা কবিতা শোনাও ভানু। দুই হৃদয়ের নদী মিলিল যদি,
বলদেব কার পানে আগ্রহ ছুটিয়া যায়, সম্মুখে রয়েছে তার তুমি প্রেম পারাবার, তোমারই অনন্ত হৃদয় দুটিতে মিলিয়ে যায়। একদিন চন্দননগরের মোরাম সাহেবের বাগান বাড়িটি ছেড়ে দিতে হলো। নানা কাজে ব্যস্ত জ্যোতিরিন্দ্রনাথ কলকাতায় ফিরলেন বটে, কিন্তু জোড়াসাঁকোয় থাকলেন না। চৌরঙ্গির উপর জাদুঘরের প্রাসাদ, তার পাশের রাস্তাটির নাম সদর স্ট্রিট। সেই গলির 10 নম্বর বাড়িতে শুরু হলো কাদম্বরী দেবীর নতুন সংসার। কিন্তু মুশকিল হলো রবি কোথায় থাকবে তা নিয়ে। সদর স্ট্রিটের বাড়ির একেবারে শেষ প্রান্তে এক বিশাল বারান্দাওয়ালা ঘরে তার শয্যা নির্দিষ্ট হয়েছিল। বৈশাখ মাস, দারুণ দহন বেলা, আকাশে কোনো রং নেই। প্রশস্ত পালকের ওপর রবি শুয়েছিল। কদিন ধরে তার ছিল জ্বর। চোখ বুজে শুয়ে সে একটা গান বাঁধার চেষ্টা করছিল। চমক ভাঙল কাদম্বরীর হাতের ছোঁয়ায়। নতুন বৌঠান, কদিন ধরে তোমার বড্ড জ্বর গেল ভানু, আজ কেমন বোধ করছো? তোমারও তো বেশ জ্বর, তুমি আবার উঠে এলে কেন? মেয়ে মানুষের জ্বর হলে কিছু হয় না, তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। জানো বৌঠান, আজ সকালে জ্বরটা যখন ছাড়লো, আমি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ হঠাৎ আমার মধ্যে কেমন একটা অনুভূতি হলো। মনে হলো চেনা বিশ্বের বদলে উদ্ভাসিত হচ্ছে এক নতুন বিশ্ব। কোথাও যেন একটা ঝরঝর শব্দ শুনতে পাচ্ছিলাম, কোথাও যেন একটা কঠিন পাথর ফাটিয়ে বেরিয়ে এলো একটা ঝর্ণা। আর সেই নবীন জলধারার শব্দ যেন আমার নাম ধরে ডাকছিল। জানো বৌঠান, আমি বাসি মুখে লিখতে বসে গেছিলাম। তোমার এত শরীর খারাপ নিয়েও তুমি লিখে যাও, আমার কিন্তু মোটেই সব সময় ভালো লাগে না। তুমি ওঠো, না হলে সব লেখা কিন্তু কাটাকুটি করে দেব। নতুন বৌঠান, কি লিখেছি শুনবে? হ্যাঁ হ্যাঁ শোনাও। তারপর তুমি স্নান করবে, পোশাক বদলাবে, আমরা আজ ছাদে গিয়ে বসবো। আজি এ প্রভাতে প্রভাগ বিহগে কি গান গাহিল রে, অতি দূর দূর আকাশ হইতে ভাসিয়া আসিল রে। কি গো, কেমন লাগছে? তেমন ভালো লাগছে না তো। ভাসিয়া আসিল রে, এইটা যেন কেমন। তোমার ভালো লাগছে না? নতুন বৌঠান, বিশ্বাস করো, এই কবিতা আমি চেষ্টা করে লিখিনি। আপনা আপনি বেরিয়ে আসছে ভেতর থেকে। না জানি কেমনে বসিল হেথায় পথহারা তার একটি টান, আধার গুহায় ভ্রমিয়া ভ্রমিয়া আকুল হইয়া কাঁদিয়া কাঁদিয়া ছুঁয়েছে আমার প্রাণ। কি জানি, আমি এতে কোনো নতুনত্ব খুঁজে পাচ্ছি না। হয়তো আমারই বোঝার ভুল। তুমি কবিতাটার কি নাম দিয়েছো ভানু? আমি নাম দিয়েছি নির্ঝরের স্বপ্নভঙ্গ। বাকিটা শোনো। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। বাহ বাহ বাহ, এই জায়গাটা খুব ভালো লাগছে। সত্যি 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 ভালো লাগছে। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। ধরো ধরো করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে ঝরে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে। রবি থামো থামো, তোমার আজ কি হয়েছে রবি? নতুন বৌঠান, আমার ঘোর লেগেছে। কিসের ঘোর আমি জানি না, কিন্তু কিন্তু আমি আর আমাকে নেই। বহু পরিশ্রমে ও অর্থ ব্যয়ের পর জ্যোতিরিন্দ্রনাথের প্রথম জাহাজ জলে ভেসেছে।
সাত কোণে নাম লিখেছেন সরোজিনী।